হ্যালো, আমি ডাক্তার নাজমা হক, একজন মনোবিজ্ঞানী। এই তোমাদের মানসিকতার উপরই রিসার্চ করছি। এজন্য প্রতি মাসে পারমিশন নিয়ে জেলখানায় আসি, তোমাদের সাথে কথা বলি। শুনেছি তুমি জেলখানাকে পিকনিক স্পট মনে করো। ব্যতিক্রম আনন্দ, তাই না? কিন্তু তুমি এভাবে পিছন ফিরে থাকলে কথা বলবো কিভাবে? আর কথা না বললে তোমাকে জানবো কিভাবে? ম্যাম সাহেব রিসার্চ করছো, বড় বড় ডিগ্রি নেবে, উজ্জ্বল ভবিষ্যৎ। তোমার গলার আওয়াজ মিষ্টি, চেহারাটাও সুন্দর, এতে ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। মনে হয় পুরুষদের গা ঘেঁষতে তোমার খুব ভালো লাগে। তুমি এমন কর্কশ ভাষায় কথা বলো কেন? অবশ্য তুমি এই মুহূর্তে আমাকে যা বলেছ তা তোমার ভাষা নয়। সমাজ তোমার ভেতরে যে খারাপ মানুষটির জন্ম দিয়েছে এটা তারই ভাষা। আমি তোমার অবস্থা আন্দাজ করতে পারি। নিশ্চয়ই এমন কোনো বাধ্যবাধকতা তোমার ছিল যার জন্য তুমি প্রথম অপরাধ করেছো, আর এরপর একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ম্যাম সাহেব, আমি কত অপরাধ করেছি আর কত অপরাধ করব তা জরিপ করা তোমার কাজ নয়। ম্যাম সাহেব, তুমি তোমার কাজে যাও। আরে যাও 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 না। মিস্টার আলী, শুনেছি বস্তির লোকেরা তোমাকে আলী বাবা বলে। হ্যাঁ, এটা এক ধরনের জিত, কিন্তু একা একা যে দাবা খেলে সে দুপক্ষের চালকে একই মনে করে। সুতরাং প্রকৃত জেতার আনন্দ সে কখনোই পায় না। শালা, শালি, ডাক্তার ছেলে উকিল হিসাবে সনদ পেয়েছে, বাড়িতে একটা পার্টি থ্রো করা যেত। কিপটেমি করে হোটেলে নিয়ে এনে কেন? তা আবার মাত্র 3 জন। হুকুম করো, পুরো হোটেলের লোকজনকে খাইয়ে দিই। দেখো রাশেদা, ব্যারিস্টার মোশতাকের ছেলে উকিল হয়েছে খুব বড় কথা নয়। লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে আসুক, ঢাকা সিটি জুড়ে পার্টি দেব। কি হলো জয়, খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি। এক্সকিউজ মি ড্যাড, আমি এক বন্ধুকে হ্যালো বলে আসি, যাবো আর আসবো। তাড়াতাড়ি এসো। হ্যালো মিস্টার, তুমি লেডিস টয়লেটে কেন? তোমার পিছু পিছু। ও, আমি নরকও যেতে পারি। রিয়েলি? ইয়েস, মাই নেম ইজ জয়, ব্যারিস্টার মুস্তাকের একমাত্র ছেলে। লাভলি। আমার নাম দিনা। দিনা, আমি তোমাকে ভালোবাসো? এক নজরের ভালোবাসা এক নিমিষেই ফুরিয়ে যায়। একে তো ভালোবাসা বলে না, এ এক ধরনের আকর্ষণ যা আমাকে দেখে সবাই অনুভব করে।
আমি কিন্তু কারো বাহুতে ধরা দেই না। কিন্তু তোমাকে আমার বাহুতে ধরা দিতেই হবে। দিনা, আমি তোকে চাই। ইয়েস ইয়েস, যেদিন হাতে হাত রেখে তোমাকে আমার উপরের কামরায় নিয়ে যাব, সেদিন ভাববে আমিও চাই। তার আগে নয়। ও মাই ললিপপ হিরো, বাই। শেরপুরি বলছি। আবে ওই শেরপুরের শের, আদাসে না শোয়াশে, তোর একসাথে তো জেলে ঢুকছে, অন্য জেলখানার বাঁচাইব কেটা? আরে তরে বাঁচাইব কেটা? তোর কোন বাপ আছে? ওই পারলে বাঁচাইবার ক শালা। ওই তেজা, আমার চিন্তা বাদ দিয়ে তোর চিন্তা কর। তোর যে ছাগলগুলো জেলখানায় আছে, ওগুলো আমার পায়ের হাত থেকে বাঁচাও। চামচারা, আরে ভয় পাস রে, ভয় পাস রে, ভয় পাস রে। এই আলী মরা কই খায় না। এই আলী বাবা, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য ডাক্তার নাজমা এসেছে। সুন্দরী একটা মেয়ে মানুষ রিকোয়েস্ট করেছে। কুত্তার মতো লেজ তুলে খবর নিয়ে এসেছো? হ্যাঁ শালা। সালাম মেম সাহেব। হ্যালো আলী বাবা, তোমার অতীত জীবন পড়ছিলাম। আলী বাবার ইতিহাস পেয়েছ? মজা নয়, দুঃখ পেয়েছি। শিশুকালে তোমার মা বাবা মারা যান। 7 বছর বয়স পর্যন্ত তুমি ভিক্ষে করে চলতে। 7 বছরের মাথায় তুমি লোকজনের পকেট মারতে শুরু করো, ধরা পড়ো এবং তোমাকে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়। ওখান থেকে মুক্তি পাবার পর তুমি কামাল শেরপুরি নামক এক গ্যাং লিডারের দলে ঢুকে পড়ো। মূলত ওখান থেকে শুরু হয় তোমার অপরাধ জীবন। দেখা যাচ্ছে আজ পর্যন্ত তুমি 33 বার গ্রেফতার হয়েছ, কিন্তু শাস্তি হয়েছে মাত্র 3 বার। এ থেকে প্রমাণ হয় তুমি একজন ভয়ঙ্কর প্রকৃতির বুদ্ধিমান অপরাধী। বাস বাস মেম সাহেব, নোংরা ঘাটলে শুধু ময়লা বের হবে। একটা কথা বলবো আলী, তোমার এই বুদ্ধিমত্তা, এই চালাক কর্মকাণ্ড যদি সত্যের পথে খাটাতে, তাহলে শুধু তোমার নয়, আমাদের সবার উপকার হতো। সমাজ তোমাকে নেতা হিসেবে মানত। কোন নেতার কথা বলছো মেম সাহেব? মিথ্যে আশ্বাসের ভান্ডার মুখে নিয়ে যারা তালে করে তাদের কথা? আমি তথাকথিত নেতাদের কথা বলছি না। তাহলে কোন নেতাদের কথা বলছো? ধূর্ত, নির্লজ্জ, মিথ্যাবাদী নেতাদের কথা? আরে আমি তো বরাবরই নেতা। ছিন্নমূল বাচ্চাদের নেতা ছিলাম, এই জেলেও নেতা। আমার পৃথিবীতে আমি একজন ভয়ঙ্কর নেতা, যার জয় গান শুধু ভয়ঙ্কররাই করে। আলী, এখন তুমি আমার কথায় আমল দিচ্ছ না, কিন্তু এমন একদিন আসবে যখন তোমার কাছে আমার আজকের বলা প্রতিটি শব্দ সত্য বলে মনে হবে। তোমার আত্মা সেদিনই তোমার সাথে বিদ্রোহ করবে। মানুষ এক বয়সে যেমন থাকে না, তেমনি থাকে না এক অবস্থানে। এমন একদিন আসবে যেদিন নিজের জীবনের বোঝাই হাজারো পাহাড়ের মতো ভারী মনে হবে। নিষ্কৃতি চাইবে তুমি, নিষ্কৃতি। এবং আমি তোমার সেই অনুশোচনার দিনগুলোর জন্যই প্রতীক্ষা করব। ভালো মেম সাহেব, ভালো। মেম সাহেব, এই সব সুন্দর সুন্দর কথা বই পুস্তকে মানায়। কাগজে আগুন ঝরা বাণী লেখা খুবই সহজ, কিন্তু ওই কাগজে আগুন জ্বালিয়ে তার হাতের তালুতে রাখা মোটেই সহজ নয়। মেম সাহেব, এই আলীর অতীত জীবন ঘটে যাওয়া অনেক ঘটনার জন্যই বর্তমানে আমি আলী বাবা। যদি কোনোদিন আমার জীবনের মতো কোনো ঘটনা তোমার জীবনে ঘটে যায়, সেদিন নিজের প্রশ্নের উত্তর নিজের ভিতরে পাবে। সুযোগ হলে সেদিন আমি এসে তোমার চোখে আঙুল দিয়ে অতীত দেখাবো, বলবো সঠিক তুমি ছিলে না, আমি ছিলাম।
নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।